রান্নাবান্না শেষ করে নোভার ক্লান্ত লাগছিল, তাই বাসনগুলো পরে মাজার জন্য সিঙ্কে রেখে দিয়ে ঘরে যাচ্ছিল। হঠাৎ শাশুড়িমা বললেন, ও আবার কি কাজে ছিড়ি বৌমা? রান্না করে বাসন ধুয়ে ফেলতে হয় জানো না? তুমি আবার সিঙ্কে বাসনগুলো না মেজে ফেলে রাখলে। সব কাজ কি আমার ছেলেটাই করবে? জানো তো আমার কোমরে ব্যথা, আমি তেমন কাজকর্ম করতে পারি না। আর তুমি কাজ ফেলে রাখলেই তো ছুটি গিয়ে আমার ছেলেটাই হাতে হাতে সব কাজ করে দেয়। তুমি বুঝি সেই সুযোগটাই কাজে লাগাচ্ছ, তাই না? পরের বাড়ির মেয়েরা কি কখনো নিজের স্বামীর প্রতি একটু মায়াকারী হয় না? তোমাকে দেখে খুব অবাক লাগে। কি করে যে তুমি তোমার স্বামীকে দিয়ে ওভাবে কাজ করাও বুঝি না। নোভা শাশুড়ি মায়ের কথা শুনে একগাল হেসে উঠল। এই কিসব কথা বলছে তার শাশুড়ি মা। নোভা বলল, আচ্ছা মা, একটু ভালো করে ভেবে বলুন তো, কি করে আপনার ছেলে? এই তো ছুটির দিনে সকাল থেকে রান্না করে খেয়ে দিয়ে একটু জিরোতে যাব, এমন সময় ফুলির মা ফোন করে বলল আজ আসতে পারবো না। এখন কি বাসনগুলো আমিই মাজবো? আমার পক্ষে সম্ভব নয়, এই আমি বলে দিলাম। আর তাছাড়াও চাকরি করি, নিজে মোটা টাকা মাইনে পাই, যা টাকা পাই সবটাই তো সংসারে দিয়ে দেই। এত রোজগার করার পরেও যদি আমাকে কাজের লোকের মতন খাটান, তাহলে বাড়ির বউ আর কাজের লোকের মধ্যে তফাৎ কোথায়? এদিকে নিজের ছেলের জন্য তো দরদ একেবারে উতলে পড়ছে। একদিন আপনার ছেলে কি একটা কাজ করে দিয়েছিল, সেই নিয়ে আমাকে 10 দিন কথা শোনান। এই সংসারে আপনার ছেলে যতটা কন্ট্রিবিউশন, আমারও ঠিক ততটাই কন্ট্রিবিউশন। সেদিন তো আপনার মেয়ে বাড়ি গিয়েও দেখলাম, আপনার জামাই তো আপনার মেয়ের হাতে হাতে অনেক কাজ করে দেয়। তখন তো মুখ দিয়ে বেশ হাসি ঝরছিল, কিন্তু বৌমার বেলায় তা উল্টে গেল কেন? সুজাতা দেবী মনে মনে ভীষণ গর্জে উঠলেন বৌমার কথা শুনে। বেশি কিছু না বলে উনি শুধু বললেন, তবে আমি কোমরে বাতের ব্যথা নিয়ে বাসন কটা মেজে ফেলি। খোকা, আমার একটা তুল দিয়ে যা। তোর বউ তো রান্না করে উদ্ধার করে দিয়েছেন, এখন আমি বাসন মেজে কিছুটা পুণ্য সঞ্চয় করি। বড় লোকের বেটি বলে কিনা সংসারে সে টাকা দেয়, তাই সে কাজের মেয়ের মতন খাটতে পারবে না। এদিকে গত 30 বছর ধরে সংসারের পিছনে খাটতে খাটতে আমার জীবন যেমন সব শেষ হয়ে গেল। আমি তো কখনোই ভাবে ঝেড়ে জবাব কাউকেই দিতে পারিনি। হয়তো বলতে পারিস আমি তোদের মতন চাকরি বাকরি করি না, কিন্তু সংসারের পেছনে যেভাবে খেটেছি চাকরি করার সমানই। আমাকে তো কেউ কোনোদিন মাইনেও দিত না। শাশুড়ি বৌমার তুমুল লড়াইয়ে সুমন যেন স্যান্ডউইচ। অবশেষে সে বলল, আহ মা, বেকার ঝামেলা করছো কেন বলো দেখি? বলো কি করতে হবে? বাসন মাজে নিয়ে এত ঝামেলা কিসের? ফুলির মা কি আজ আসবেই বা না কেন? আরে কড়াই বাসন তো মোটে 3টে প্রাণী বাস করি। আমি মেজে দিচ্ছি বাসনগুলো, তুমি ঘরে যাও। ফুলিকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে, তাই ওর মা বাড়ির কাজে ভীষণ ব্যস্ত। ফোন করে জানালো আজকেও কাজে আসতে পারবে না। তা তোর রাগটা হঠাৎ ফুলির মায়ের উপর দিয়ে পড়ছে কেন? তুই ছুটি নিতে পারিস, বৌমা ছুটি নিতে পারে, এমনকি আমিও ছুটি নিতে পারি। যত দোষ ফুলির মায়ের, তাই না? এই কথাটা কিন্তু মা একদম ঠিক বলেছেন। আমাদের ছুটি থাকতে পারে, ওদের পারে না। তাই ও নিজের ছুটির কথা বলেছিল আমাদের। সুমন কেমন অসহায় দৃষ্টিতে নোভার দিকে তাকালো। না না, আমার দিকে অমন ভিজে বেড়াল দৃষ্টিতে তাকাবে না। এত বাসন আমি কিছুতেই মাজতে পারবো না। সদ্য স্নান সেরে ফ্রেশ হয়ে এসেছি। আর তুমি বা এত চাপ নিচ্ছ কেন? মা তো বাসন মাজবেন, আগেই বলে দিয়েছেন। চলো আমরা এসিটা চালিয়ে শুয়ে পড়ি। কি যে বলো না তুমি, আমি ঘরে এসি জ্বালিয়ে ঘুমাবো আর মা এই বয়সে টুলে বসে বাসন মাজবে? তার চেয়ে বরং আমি মেজে দিচ্ছি। মা, তুমি বরং তোমার ঘরে গিয়ে একটু রেস্ট করো। এই তোমার ছেলে থাকতে তোমাকে একদম কোনো বিষয়ে চিন্তা করতে হবে না। এত বছর ধরে সংসার করেছো, তোমার প্রতি আমাদের একটা কর্তব্য আছে, তাই না?